ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এখনও ব্যস্ত সময় পার করছেন। গত শুক্রবার মুক্তি পেয়েছে ট্র্যাপ দ্য আনটোল্ড স্টোরি। অন্যদিকে আগামী 16ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছায়াবৃক্ষ সিনেমাটি। পরপর দুটি সিনেমা মুক্তিতে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। তিনি বলেন, একটা সময় এক ঈদে আমার 5টি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে 2-3টে সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম, যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি। এখন দম ফেলার সময় পাচ্ছি না। 2 সিনেমাতে 2টি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার কথায় 2টি ভিন্ন চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। একটিতে গ্ল্যামারাস লুক, অন্যটিতে সাদাসিধে টাইপের। ট্র্যাপ সিনেমায় বর্তমান তথ্য প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আর ছায়াবৃক্ষয় চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে। তাদের ভয়াবহতা নিয়ে তৈরি হয়েছে এটি। নিজের পাশাপাশি অপু বিশ্বাস কথা বলেন সাকিব খানকে নিয়েও। তার মতে, প্রতিনিয়তই এই নায়ক নিজের রেকর্ড ভাঙছেন। তার প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাস। সাকিব প্রসঙ্গে অপু বলেন, যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যিই যুগ লাগে। সেই সময়টা আর আসবে না এমনটাও বলছি না। এই চিত্রনায়িকা আরো বলেন, তবে সাকিব খান তো কাউকে আটকে রাখেনি। সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেন, অন্যরা যদি তার অবস্থানে থাকতো কখনোই সেই সুযোগ দিতেন না এবং মেপে কথা বলতেন না। সাকিব খান বুঝে শুনে কথা বলেন। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। সে তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন। সে প্রতিনিয়তই প্রশংসিত কাজ উপহার দিচ্ছেন।